হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। কেউ অস্বীকার করতে পারবে? যদি অস্বীকার করে মূর্খতা জাহালাত ছাড়া কিছু নয়। দ্বীনে আকবর ইলাহি কায়েম করলো। ওই আকবর বাদশার বিরুদ্ধে ওই দ্বীনে আকবর ইলাহি উৎখাতের ক্ষেত্রে অবদান কার ছিল? কোন মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, ফকিহ নয়। কে তিনি? তিনি আলেম ছিলেন, একদিকে মুফাসসির ছিলেন, একদিকে মুহাদ্দিস ছিলেন, আবার একদিকে সুফি ছিলেন, একদিকে আবার বেলায়েতের অধিকারী ছিলেন। মুজাদ্দিদিয়া বেলায়েতের ওই আলফে সানি, তৃতীয় হাজার সানি, বুঝতে পেরেছেন না? তিনি ছিলেন মুজাদ্দিদ। তিনি মাথার ঘামকে পায়ে ফেলে রক্ত থেকে পানি করে ওই আকবর বাদশার বিরুদ্ধে, তিনি ওই আকবর ইলাহি ওর বিরুদ্ধে তিনি প্রচার শুরু করলেন। অ্যারেস্ট হলেন, বন্দী হলেন, কিন্তু কোন রকম পরোয়া করলেন না। তিনি ইলাহি উৎখাত করে তবে ছাড়লেন। যদি বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? যেমন আজকে আপনার দেশে আজকে বিক্রমপুর রাজা বল্লল সেন, বিক্রমপুর আজকে গিয়ে দেখবেন সেখানে কোন মুসলমান, আমি নিজে গিয়েছি, কারো ছিলায় হযরত বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন। তিনি একদিকে যেমন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আরেকদিকে সুফি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, বেলায়েতের অধিকারী ছিলেন। জান মাল কুরবান করে দিয়ে দ্বীনকে কায়েম করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? ইতিহাস ঠিক ওইরূপ। 19 শতাব্দীর শেষ, 20 শতাব্দীর সূচনাকালীন সময়ে এই পূর্বাতে যে বাগান দেখছেন, এই দাড়ি, টুপি, জুব্বা, তসবি, পাগড়ি, এই এত মাহফিল, তিনি কার ছিলেন? ওই আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির কিরদার, তার কারনামা। আমি বলছি না। আজকে আমার অনেক যুবক ভাইরা জানে না, বলে ফুরফুরা আবার কি আছে? উনি উপর বাংলা থেকে এসেছেন, কি হয়েছে? বুঝতে পেরেছেন না? হ্যাঁ, কেন? আমার কিরদার নয়, আমার থেকে কত বড় বড় আলেম, ওলামা, মুহাদ্দিস, ফকিহ, ফুকাহা আপনাদের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। আমি কোথাকারকে দুটো আমরা ভাতে দেই, আমার মতো কত আজমতুল্লাহ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন আজকে ভাইরা ইনভাইট করেছে? ওই কি না, সেই মুজাদ্দিদ জামানের নাতি সাহেবজাদা, আমার দাম না। এই কারনামা, কিরদার, সম্মান, ইজ্জত, তাজিম, মোহাব্বত, ভালোবাসা, প্রেম মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি। কি ভুল বললাম? বুঝতে পেরেছেন? অতএব খবরদার ভুলে যাবেন না, ইতিহাসকে ভুলবেন না, খবরদার। বুঝতে পেরেছেন না? ইতিহাসকে সম্মুখে রাখো। অনেক কিছু দেখবেন, অনেক কিছু হবে। এই তো সবে শুরু, আরো কঠিন সময় আসছে সম্মুখে, তৈরি হন। নচেত কি হবে? যে আল্লাহু আলাম বিসসাওয়াব। ঘুমালে চলবে না, বিশেষ করে যুবক ভাইদের বলছি। বুঝতে পেরেছেন না? যে কথা বলতে যাচ্ছিলাম, একদিকে বাইরের শত্রু, তার বিরুদ্ধে মুজাদ্দিদ জামান ওই মিস্টার উইলিয়াম ক্যারি, মিস্টার মনরো কোরআনের অপব্যাখ্যা করে তাফসীর লিখলো। শিক্ষিত মানুষদের কাছে কোরআনের অপব্যাখ্যা করে তাফসীর লিখে ছড়িয়ে দিল। শিক্ষিত মুসলমান গোমরাহ হয়ে যেতে লাগলো। ওই সময় কে? বহু আলেম ছিলেন, বহু মুহাদ্দিস ছিলেন, বহু ফকিহ ছিলেন। দেওবন্দ থেকে, নদওয়া থেকে, লখনউ থেকে, আপনার কোন রাজ্য থেকে, কোন প্রভিন্স থেকে, কোন দেশ থেকে কেউ আসেন নাই। একটাই মানুষ, হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যকে বললেন, আপনার দেশে ইতিহাসের পাতায় সাক্ষ্য দিচ্ছে আজও নাম মাওলানা মুন্সি জমিরুদ্দিন বিদ্যা বিনোদ, আপনার দেশের সন্তান। মাওলানা মুন্সি জমিরুদ্দিন বিদ্যা বিনোদ, তাকে ইতিহাসের পাতায় বলা হয় পাদ্রী মাওলানা বলে খ্যাত। উনি ওনাকে মুজাদ্দিদ জামান বললেন, বাবা খালি বাহাস মুবাহাসা ওদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে করলে হবে না, ডিবেট করলে হবে না, আমাদের লিটারেচার দরকার, বই পুস্তক দরকার। আজকে আমরা ডক্টর জাকির নায়েকের শুনে কত গদগদ, কিন্তু এরকম জাকির নায়েক মুজাদ্দিদ জামান জন্ম দিয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদ জামান ওই জাকির নায়েকের কাজ মুজাদ্দিদ জামান নিজে তার কর্মজীবনে, বাস্তব জীবনে রূপরেখায় ফুটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার প্রমাণ আজকে খুলে দেখে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। ওপর বাংলায় চলে যান এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান কলকাতা, গিয়ে দেখবেন রাখা আছে লাইব্রেরিতে কোরআনের অপব্যাখ্যার বিরুদ্ধে ওই খ্রিস্টান মিশনারিদের অপব্যাখ্যার জবাবে 308 খানি কোরআনের ব্যাখ্যা, 308 খানি কিতাব লেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? ওই মুজাদ্দিদ-ই-জামান, উনি ছাপিয়েছিলেন। বুঝতে পেরেছেন না? আরেকদিকে মাঝভান্ডারি, সুরেশ্বরী, জাবারিয়া, কাদারিয়া, তুরুনিয়া, হারিয়াল্লাহ, প্রেম ভাজা, মানিক পীর, সত্যবীর, বন বিবি, উলা বিবি, বোহাইমিয়া, নানার ফকির, এই সব পীর সাহেব। বুঝতে পেরেছেন না? পীরের নামে, ওই সুফিয়াজমের নামে কুসংস্কার, ওই দরগা পুজো, দরগা হাসান হোসেনের দরগা, আলীর দরগা, ফাতেমার দরগা, নওজুবিল্লাহ, বেঈমান হয়ে যাচ্ছিল। ওই দিনে কে? কোন মুহাদ্দিস নাই, দেওবন্দ থেকে কেউ আসেনি, সাহারানপুর থেকে কেউ আসেনি, নাদওয়া থেকে কেউ আসেনি, লখনউ থেকে কেউ আসেনি, হিন্দুস্তানের কোন প্রভিন্স থেকে, কোন দেশ থেকে, বাইরের কোন কান্ট্রি থেকে কেউ আসেনি। একটাই মানুষ, ওই বাংলার সন্তান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিনে 16টা দরগাকে ভেঙে মাটির সঙ্গে মিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিকে ওই ভণ্ড পীরের বিরুদ্ধে বাস করলেন, জবাব দিতে পারলো না। আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেল। ওখানে হুজুর খলিফা নিযুক্ত করলেন, ওই জায়গায় দ্বীনের হক প্রচার প্রসার, মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, খানকা করলেন। 850 খালি শিক্ষা প্রতিষ্ঠান আর 1150 অধিক খালি মসজিদ ওই 19বিংশ শতাব্দীর শেষ 20 শতাব্দীর সূচনাকালীন সময়ে মুজাদ্দিদ-ই-জামান আবু বকর সিদ্দিক তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পুরোহার হবে, তাহলে বুঝতে পারছেন সেই ফুরফুরা তাসের। এখন কথা একটা আছে, বলে নতুনে 9 ঘন্টা, পুরাতনে 6 ঘন্টা। কিভাবে বুঝুন তো? দিন হবে, ইসলাম কায়েম হবে। আসসালাতু ইমাদুদ্দিন আছে না, হাদিস পাক না? রাসূলুল্লাহ বলছেন নামাজ হলো দ্বীনের পিলার। কি গো, পিলার হবে? যদি ফাতিহা বাদ দিয়ে দিই পিলার কায়েম হবে? বুঝতে পেরেছেন না? মানতে হবে, কিছু করার নাই। বুঝতে পেরেছেন না? আকেল মানরা ইশারা বাসাস। আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আজকাল কম্পিউটার যুগের মানুষ, ইন্টারনেটের যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, ওয়েবসাইট যুগের মানুষ, ইলেকট্রিক্যাল সায়েন্সের যুগের মানুষ, ইলেকট্রনিক্স। তিনি ওয়াজ করছেন, উঠে এরকম ওলি আউলিয়াদের ঘটনা কাহিনী শুরু করেছে। একজন মাঝখান থেকে করে দাঁড়িয়ে বলছে, এই জুনায়েদ বাগদাদি, আপনি যে আলাপ আলোচনা শুরু করেছেন ও আমরা শুনবো না। এই যে আপনি ওলি আউলিয়াদের ঘটনায় যে কিসসা কাহিনী বলছেন, এটা নিয়ে দলিলুল কাতে। আপনি আগে দলিল দিন, কোরআন থেকে হাদিস থেকে আপনার দলিল কি আছে, তারপর আপনার আলোচনা শুনুন। হযরত ইমাম জুনায়েদ বাগদাদি বললেন, তোমরা তাই বলছো? বলে জি হ্যাঁ। বলে তাহলে শোনো, আমার দলিল আমার আল্লাহ পাক কোরআনে আমার হাবিবের পেরেছে, আমার হাবিবের শানে যে আয়াত নাযিল করেছেন, ওই আয়াতই আমার আজকে দলিল হয়। কি? আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাকা। এর মধ্যে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসসু আলাইকা মিন আনবাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাকা ওয়া জাআকা في هذه الحق موعظة وذكرى للمؤمنين। القرآن আল্লাহ পাক বলছেন, আমার নবীর উপরে যখন পরবর্তী নবীদের ঘটনাগুলোকে আল্লাহ কোরআনের মাধ্যমে, যখন আল্লাহ ওহীর মাধ্যমে বলতে থাকেন, আমার নবীকে শোনাতে থাকেন, ওই মুহূর্তে আমার আল্লাহ পাকে আয়াত নাযিল করলেন। মাঝখানে আয়াত নাযিল করে আল্লাহ হাবিবকে বলেন, এ আমার হাবিব, আপনি মনে কোনো দুঃখ নেবেন না, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমি যে পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো, কিসসা কাহিনীগুলোকে আমি আল্লাহ যে বর্ণনা করেছি, আমি এই জন্য করেছি আপনার এই ঘটনাগুলো শুনলে, পূর্ববর্তী নবীদের কাহিনীগুলো শুনলে আপনার অন্তরটা মজবুত হবে এবং আপনার উম্মাত উম্মাতীদের মাঝে যখন পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো বর্ণনা করে দেবেন, তাদের ঈমানটা তাজা হবে, তাদের ঈমানটা পোক্তা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই ইমাম জুনায়েদ বাগদাদির দরবারের মানুষেরা, আমি ইমাম জুনায়েদ বাগদাদি এই জন্য তোমাদের মাঝেতে আমি নবীদের ঘটনা আমার বলার, আমি ইমাম জুনায়েদ বাগদাদি, আমার সে ক্ষমতা নাই, তাকাত নাই, আমি অত বড় মাপের মানুষ নই, তা আমি নায়েবে নবী যারা, তাদের ঘটনাগুলো তোমাদের মাঝে এই জন্য বললাম, তোমাদের ঈমানটা তাজা হবে, তোমাদের ঈমানটা মুকাম্মাল হবে। ও ইমাম জুনায়েদ বাগদাদির দরবারের মানুষেরা, আজকে তোমাদের সম্মুখে আমি যে কোরআনের ঘটনা, আমি যে পূর্ববর্তী ওই আপনার নায়েবে নবীদের ঘটনাগুলো বলেছি, আমার দলিল হলো আজকের এই কোরআন। যদি বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।